যে আমাদের বৈগ্রামে একটা ছেলে বাইরে গোয়াতে একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে গ্যাস ব্লাস্ট হয়ে উনি মারা গেছে। ছেলেটার বয়স হচ্ছে 22 বছর, 18 প্লাস। তো গল্পটা হচ্ছে যে প্রায় 17 তারিখে ঘটনা হয়েছে, আজকে প্রায় 19 তারিখ। এখনও পর্যন্ত প্রশাসন থেকে কেউ খবর নেয়নি। এবং এখানকার এলাকার যে মন্ত্রী, হ্যাঁ, শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছে, এখানকার পঞ্চায়েত থেকে শুরু করে একদম পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে কোনো জনপ্রতিনিধি এই এলাকার এখনও পর্যন্ত আসেনি। হ্যাঁ, যে খোঁজ খবর নেই, হত দরিদ্র আছে, একদম খুবই দরিদ্র। আপনারা সবাই তো নিজে দেখলেন। তো গল্পটা হচ্ছে যে এই ফ্যামিলির ছেলেটা যে এখন ডেড বডি ওখানে রয়েছে, ওখান থেকে যে আনার মতো যে পরিস্থিতি এনার বাবার নেই। তো এটা হচ্ছে আমাদের বক্তব্য যে সরকার থেকে বা আমাদের যদি ছেলেটার বডিটা যদি আমাদের নিয়ে আসতে পারতাম। এবং এরা খুবই হতদরিদ্র, এই একমাত্র ছেলেটা কামাইয়ের রাস্তা ছিল, আর বাইরে গেছিলো। ওর বাবা তো দিনমজুরি কাজ করে পারিবারিক স্বার্থে উনি প্রথমবার ওনাকে পাঠাইছিল, কিন্তু প্রথমবারে গিয়ে দুর্ঘটনা হয়েছে, পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, তো ফলে হচ্ছে যে এখন কামাইয়ের ওনার বাবা বয়স হয়ে গেছে, কামাইয়ের কোনো রাস্তা নেই। আমরা চাইছি এলাকার বাসী যাতে সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা মমতা ব্যানার্জির কাছে এটা আবেদন রাখবো যে খুবই হত দরিদ্র রয়েছে, যাতে কোনো একটা কম্পেনসেশন দেয়, কোনো একটা এনাদেরকে একটা আর্থিক সাহায্য করে এই ফ্যামিলি যাতে কোনো রকম বেঁচে থাকতে পারে, কোনো রকম ডাল ভাত খায় বেঁচে থাকতে পারে। আর একমাত্র রোজগারের যে রাস্তা একদম সেই ছেলেটাই কিন্তু মারা গেল। হ্যাঁ, তাই আমরা এলাকার বাসী আমরা 15 জোর করে বলতেছি, মমতা ব্যানার্জিকে বলতেছি, এখানকার স্থানীয়কে বলতেছি, যাতে এই পরিবারটা একটু সাহায্য পায়, এটুকু আমাদের দাবি থাকবে। আর আমরা আজকে সবাই মিলে যাব, আমাদের এখানকার জনপ্রতিনিধি কাছে নেই, তো আমরা সবাই মিলে একবার বাঁচিয়ে আমরা ডিএমের কাছে যাব, ওনার কাছে যাই, আমরা লিখিত আকারে বলবো যাতে ছেলেটার বডিটা আমরা গ্রামের সঙ্গে আমি যোগাযোগে ছিলাম। তো তারপরে আজকে আমরা দেখলাম যে লাইভ মিডিয়ায় কিছু লোক বলছে যে আমরা পঞ্চায়েত থেকে কোনো রকম সহযোগিতা করছি না। তো যাই হোক, আমি পরিবারের ওখানে গেছিলাম, যাওয়ার পরে ওনার কাছে আমি বিস্তারিতভাবে শুনলাম যে এতদিন 17 তারিখে মারা গেছে, এখনো বডি আসছে না, কারণটা কি আমি আপনাদের কাছে রিপোর্টও চেয়েছিলাম যে কি ব্যাপার, আপনার রিপোর্টও আমাকে দেননি। তো উনি বললো যাই হোক যে ওরা ওই কোম্পানির সঙ্গে, যে কোম্পানির দ্বারা ওরা কাজ কর্মরত ছিল, ওই কোম্পানির সঙ্গে ওরা একটা সুরা করার কথাই আস্থা রেখে করছিল ওরা আর কি, যে এটা কম্প্রোমাইজ করবে। তো কম্প্রোমাইজ করতে গিয়ে ওদেরকে 2 দিন ধরে ডিলে করছে। কোনো সময় বলছে 4 লাখ দিব, কোনো সময় বলছে 2 লাখ দিব, দিয়ে আরো 2 দিন পরে দিব, এরকম করে বিভিন্ন টাল বাহানা দিয়ে ওদেরকে আরো হুমকি দেওয়া হচ্ছে যে সুরাহা করে নাও, না হলে এটা আরো বডি লেট হবে, এরকম পরিস্থিতিতে ওরা আতঙ্কে ভুগছিল। তো যাই হোক, ওখান থেকে আমি মন্ত্রী সাহেবের সঙ্গে যোগাযোগ করি, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, ওনার সঙ্গে আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে উনি ডিএম এর সঙ্গে যোগাযোগ করলেন। ডিএম এর সঙ্গে যোগাযোগ করার পরে ওটাকে ব্যাপারটাকে দেখছে। ওখানে যেই থানার অধীনে যে ঘটনাটা হয়েছে, মেরিনা কার্টোরিয়াম পুলিশ স্টেশন, গোয়া, তো ওখানে যোগাযোগ করা হচ্ছে যাতে ওখানে আমরা এখন ওনার পরিবারের সঙ্গে কথা বলে ফাইনাল ডিসিশন নেওয়া হলো যে ওনার পরিবার যা বললো যে আমরা এখন ওনার পরিবারের সঙ্গে আমি কথা বলে এটাকে ডিসিশন নেওয়া হলো যে আমরা এখন ওখানে ওই যে কম্প্রোমাইজ করছিলাম, ওই কম্প্রোমাইজ আমরা করবো না, যাতে এই কেসটাকে এফআইআর লঞ্চ হয় এবং পোস্টমর্টম করে অতি সত্ত্বর যাতে ডেড বডিকে ওখান থেকে সরবরাহ করা হয় আমাদের ওনার বাড়িতে পশ্চিমবঙ্গে। যাই হোক, এটা প্রশাসনিকভাবে আমি মন্ত্রীকে আবেদন করেছি, তারপরে ডিএম এর সঙ্গে কথা বলেছে। ইতিমধ্যে জয়েন্ট বিডিও সাহেব এখানে আসছিল, জয়েন্ট বিডিওর সঙ্গে গিয়েছিলাম আমি। যাওয়ার পরে মন্ত্রী 15,000 টাকা আমাকে দিয়েছে, যদি ওখান থেকে হিসেব করে নিয়ে আসবে, ওই জাহাজে করে যদি নিয়ে আসে 15,000 টাকা পাঠাইছে। পঞ্চায়েতের তরফ থেকে আমি 10,000 টাকা দিয়ে 25,000 টাকা আমি ওনার হাতে তুলে দিয়ে আসলাম। আর বাকি এখান থেকে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যত রকম বাগডোগরা থেকে আসার পর যদি অ্যাম্বুলেন্স লাগে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমি করে দিয়েছি। আর আরও যদি যত রকম লাগবে, সহযোগিতা লাগবে, আমরা বদ্ধপরিকর যে আমরা ওই পরিবারকে যত রকম সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা করতে রাজি আছি। যাই হোক, এই ব্যাপার নিয়ে কেউ রাজনীতি বা করবে না। একটা পরিবারে একটা সন্তান মারা গেছে, আমরা ওনার
পরিবারের প্রতি মানে সমবেদনা জানাই। খুব এটা দুর্ঘটনার ব্যাপার, যেটা আমাদের এলাকার গ্রামের ছেলেরা জানের ঝুঁকি দিয়ে বিদেশে কাজ করতে গিয়েছে। সবাই ভালো থাকুক। আগামী দিনে এরকম কোনো রকম যদি সহযোগিতা আমাদের কাছে লাগে আমাদেরকে বলবেন, আমরা করব। কারণ এইগুলো ব্যাপার নিয়ে ডিসিশনটা ব্যক্তিগত হয়ে যায়। কারণটা যে আমরা প্রথমেই দেখাই না কেন যে ওখানে ওরা কম্প্রোমাইজ করবে না কেস করবে, সেই সিদ্ধান্তটা কিন্তু ব্যক্তিগত ওনার পরিবারের। এই পরিবারের পরিবারের ডিসিশনটা আমরা ওনাদের উপরে ছেড়ে দিয়েছিলাম যে আপনারা ওই ডিসিশনটা নিয়ে আমাদেরকে বলুন। এই ডিসিশনটা নিতে গিয়ে ওনাদের এই দুদিন দেরি হয়েছে। আর এই বিজেপি শাসিত রাজ্য গোয়া, ওখানকার পুলিশ মানে সহযোগিতা করছে না। বিভিন্ন দিক থেকে ওখানে দালাল ভিড়িয়ে দেওয়া হয়েছে, দিয়ে ওনাকে যাতে হেরেশন করা হয়, দিয়ে ওই অল্প টাকার মধ্যে দিয়ে যাতে ওরা সুরাহা করে চলে আসে, কেস যাতে লঞ্চ না হয়, এরকম একটা চক্রান্ত ওখানে চলছে। যাই হোক, আমি এখানে আমাদের মন্ত্রীকে